শুরুতেই বলবো যে ডাকসু নির্বাচনকে ঘিরে আমাদের সকল ছাত্র রাজনৈতিক সংগঠন এবং আমাদের যে প্রার্থীরা আছে সকলেই হুট করে খুব বেশি ছাত্রবান্ধব হয়ে গেছেন। এখন সবাই আসলে একাডেমিক ক্যাম্পাস চান। সারা বছর আসলে ক্যাম্পাসটাকে একটা রাজনৈতিক ময়দানে পরিণত করে এখন যখন ডাকসুর সময়ে সবার এখন খুব একাডেমিক সমস্যা চোখে পড়ছে। আর সর্বশেষ প্রতিদিন রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নতুন শাখা খুলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজিরা বাজার শাখা, যেখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের জুনিয়রদের নানানভাবে আপ্যায়ন করা হয়। তো আপনাদের যদি আপনাদের এজেন্ডার উপর এতটাই ভরসা থাকে, এতটাই আপনাদের কনফিডেন্স থাকে, তাহলে আপনার নাজিরা বাজারে গিয়ে কেন আপনার ডাকসুর ভোট ইনশিওর করতে হচ্ছে? এটা আমার প্রশ্ন। তাহলে এখানে যারা অন্য প্রার্থীরা আছে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকলো কই? আর সর্বশেষ যেটা বলবো যে নারী প্রার্থী হিসেবে বলতেই হয়, গত একটা বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বলি আর বাংলাদেশ বলি, নারীদের উপর যে পরিমাণ সাইবার বুলিং হয়েছে, একটা ছাত্র সংগঠনকে আমরা দেখিনি যারা সাধারণ নারীদের পক্ষে দাঁড়িয়েছেন। আর আজকে এসে যখন ডাকসু নির্বাচন দাঁড়াচ্ছে তখন সবাই রাতারাতি নারী জাগরণের অগ্রদূত সেজে গেছেন। তো এটাই বলতে হয় যে আপনারা যদি সারা বছর এগুলো নিয়ে কাজ করতেন তাহলে, এবং যারা আসলে ভিকটিম হচ্ছে তাদের পাশে দাঁড়াতেন, তাহলে বোঝা যেত যে আপনারা আসলে কতটা নারী বান্ধব। কিন্তু এলাস বলতেই হয় যে আজকে এসে যখন ডাকসু নির্বাচনের সময় পর্যন্ত নারী প্রার্থী যারা আছে তাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মেন্টাল হ্যারাসমেন্ট করা থেকে আপনারা থামছেন না, আর আপনারা কিনা নারী করবেন। ধন্যবাদ।